আপনারা কি কখনো ভেবেছেন মহাবিশ্বের অন্য কোথাও কি বুদ্ধিমান কেউ আছে, যারা আমাদের মতো করে চিন্তা করে, আমাদের মতো করে মহাবিশ্বের সংকেত পাঠায়? আজ আমি আপনাদের এমন এক রহস্যের কথা বলবো, যা গত 50 বছর ধরে মহাকাশ বিজ্ঞানীদের ঘুম হারাম করে রেখেছে। ঘটনাটি 1977 সালের, যার নাম দেওয়া হয়েছে ওয়াও সিগন্যাল। 1977 সালের 15 আগস্ট যুক্তরাষ্ট্রের ওহাইও স্টেট ইউনিভার্সিটির বিগ ইয়ার রেডিও টেলিস্কোপ তখন মহাকাশ থেকে আসা সংকেতটি পর্যবেক্ষণ করছিল। হঠাৎ টেলিস্কোপের প্রিন্টারে একটি সংকেত ধরা পড়ল, যা ছিল অসাধারণ শক্তিশালী এবং অদ্ভুত। সংকেতটির কোড ছিল 6EQUJ5। এই সংকেতটি দেখে বিজ্ঞানী ডক্টর জেরি ইউহম্যান এতই অবাক হয়েছিলেন যে তিনি কাগজের পাশে লাল কালিতে গোল দাগ দিয়ে লিখে দিয়েছিলেন ওয়াও। ব্যাস, সেই থেকেই এই রহস্যময় সিগন্যালটির নাম হয়ে গেল ওয়াও সিগন্যাল। এটা কেন এত রহস্যময়? প্রথমত, এই সিগন্যালটি এসেছিল ধনু রাশি বা সাজিটারিয়াস নক্ষত্রমণ্ডল থেকে। দ্বিতীয়টি, এটি ছিল পুরোপুরি একটি নির্দিষ্ট গাণিতিক প্যাটার্নে, যা কোনো প্রাকৃতিক উপায়ে তৈরি হওয়া সম্ভব নয়। কিন্তু সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো, এই 72 সেকেন্ডের সংকেতটি একবার আসার পর মহাবিশ্বের সেই একই জায়গা থেকে আর কখনোই কোনো সংকেত আসেনি। এটি কী ছিল? কোনো উন্নত এলিয়েন সভ্যতার পাঠানো বার্তা, নাকি অন্য কিছু? আজও বিজ্ঞানীরা এর কোনো সঠিক ব্যাখ্যা খুঁজে পাননি। বন্ধুরা, সেই 1977 সালে আমাদের প্রযুক্তি আজকের তুলনায় অনেক পিছিয়ে ছিল। এখন আমাদের কাছে আছে অনেক শক্তিশালী টেলিস্কোপ, কোয়ান্টাম কম্পিউটার এবং উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। অনেকে মনে করেন আমাদের নতুন প্রযুক্তি দিয়ে ওই এলাকাটি আবার স্ক্যান করলে আমরা হয়তো তারা এখনও কোনো সংকেত পাঠাচ্ছে, যা ধরার মতো উন্নত যন্ত্র আমাদের এখনও নেই। আপনাদের কি মনে হয়, ওয়াও সিগন্যালটি কি আসলেই ভিন্ন গ্রহের কোনো প্রাণীর পাঠানো বার্তা ছিল, নাকি এটি ছিল মহাকাশ